ধরো তুমি গ্রামের এক পুরনো কুয়োর পাশে দাঁড়িয়ে আছো। হঠাৎ নিচ থেকে ভেসে আসছে শিসের মতো শব্দ। পানি নিজে নিজে ঘুরছে, আর গ্রামের বৃদ্ধরা ফিসফিস করে বলছে, আজ 12 বছর পূর্ণ হলো। আজ তারা আবার কাউকে নিয়ে যাবে, কিন্তু প্রশ্ন হলো কারা তারা? আর সত্যিই কি কুয়োর নিচে আছে এক গোপন রাজ্য? বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের এক প্রত্যন্ত গ্রাম। চারিদিকে ধানক্ষেত, বাঁশঝাড়, আর মাঝখানে 100 বছরের পুরনো কুয়ো। গ্রামবাসীরা এই কুয়োকে বলে নাগকূপ। দিনের বেলা এটা একেবারে সাধারণ কুয়ো, কিন্তু সূর্য ডোবার পর কেউ এর কাছে যায় না, কারণ লোককথা বলে এই কুয়োর নিচে আছে নাগ নাগিনীদের রাজ্য। গ্রামের সবচেয়ে বৃদ্ধ মানুষ আজিজ মিয়া। ছোটবেলায় তার দাদার মুখে শুনেছিল প্রতি 12 বছরের একবার পূর্ণিমার রাতে এই কুয়োর পানি অদ্ভুতভাবে ঘুরতে শুরু করে। আর সেই রাতেই গ্রামের একজন মানুষ নিখোঁজ হয়ে যায়। কেউ লাশ পায় না, কোনো চিহ্নও থাকে না, শুধু কুয়োর পাশে পড়ে থাকে একটি সাপের খোলস। (1992 সালে প্রথম নিখোঁজ হয় এক কিশোর, নাম ছিল রাশেদ। সবাই ভেবেছিল হয়তো সে পালিয়ে গেছে, কিন্তু তার স্যান্ডেল পাওয়া যায় কুয়োর ধারে। 2004 সালে আবার এক মেয়ে তানিয়া হঠাৎ উধাও হয়ে যায়। একই ঘটনা, কুয়োর পানি ঘোলা, পাশে সাপের খোলস। আর ঠিক 2016 সালে হারিয়ে যায় গ্রামের স্কুল শিক্ষক মফিজ স্যার। তিনি নিখোঁজ হওয়ার আগে বলেছিলেন, আমি সত্যটা খুঁজে বের করবই। এবার গল্প শুরু হয় 2028 সালে পূর্ণিমা রাতকে কেন্দ্র করে। গ্রামের এক তরুণ ইউটিউবার নাইম শহর থেকে গ্রামে আসে এই রহস্য নিয়ে ভিডিও বানাতে। সে এসব বিশ্বাস করে না, তার কাছে এটা কেবল কুসংস্কার। সে ঠিক করে পূর্ণিমার রাতে কুয়োর পাশে ক্যামেরা বসাবে সে। রাত বাড়তে থাকে, চাঁদের আলোয় পড়ে কুয়োর পানিতে। হঠাৎ কুয়োর পানি ধীরে ধীরে ঘুরতে শুরু করে, বাতাস ঠান্ডা হয়ে যায়, ক্যামেরার লাইট বরাবর নিভে যায়। নাইম কাছে এগিয়ে যায়, তখন সে স্পষ্ট শুনতে পায় ফিসফিস করে তার ভিতর থেকে কে যেন বলছে, এসো। কুয়োর ভিতর থেকে উঠে আসে অদ্ভুত সবুজ আলো। নাইম মোবাইলের টর্চ জ্বালিয়ে নিচে তাকায়। সে দেখে পানির নিচে যেন একটি সিঁড়ি, আর সিঁড়ির শেষে জ্বলছে মশালের মতো আলো। হঠাৎ তার পেছনে শীষের শব্দ, ঘুরে দেখে এক বিশাল সাপ, কিন্তু চোখ দুটো মানুষের মতো। সাপটি ধীরে ধীরে রূপ বদলাতে থাকে, এক অপূর্ব সুন্দরী নারীতে পরিণত হয়। তার চোখে অদ্ভুত সবুজ আভা। সে বলে, আমরা তোমাদের ক্ষতি করি না, আমরা শুধু একজনকে বেছে নিই আমাদের রাজ্যের ভারসাম্যের জন্য। নাইম ভয়ে জমে যায়। সে জানতে পারে বহু শতাব্দী আগে এই গ্রাম ছিল নাগদের পবিত্র ভূমি। মানুষ এসে দখল করেছে। এক চুক্তি হয়, প্রতি 12 বছরের একজন মানুষ তাদের রাজ্যে নিয়ে যাবে, আর তারা গ্রামকে রক্ষা করবে দুর্ভিক্ষ থেকে। নাইম বুঝতে পারে নিখোঁজ মানুষগুলো মারা যায়নি, তারা অন্য জগতে বেঁচে আছে। নাগরাজ্যের সময় ধীরে চলে, সেখানে সোনালী প্রাসাদ, জলজলে নদী, আর অদ্ভুত এক সভ্যতা। কিন্তু টুইস্টটা আসে এখানে। নাগিনী জানায় এবার নির্বাচিত ব্যক্তির নাম সে নিজেই, অর্থাৎ নাইম। সে পালাতে চায়, কিন্তু কুয়োর চারপাশে অদৃশ্য দেয়াল, বাতাস ভারী, কুয়োর পানি ঘূর্ণির মতো ঘুরছে। সে পড়ে যায় ভিতরে, তারপর ক্যামেরা অফ। পরদিন সকালে গ্রামবাসীরা কুয়োর পাশে তার ক্যামেরা খুঁজে পায়। ফুটের শেষে অংশে দেখা যায় সবুজ আলো, এক অদ্ভুত হাসি। কিন্তু গল্প এখানেই শেষ নয়। 2 মাস পর নাইমের ইউটিউব চ্যানেলে আপলোড হয় একটি নতুন ভিডিও। শিরোনাম, আমি যেখানে আছি। ভিডিওতে নাইম বলে, আমি ভালো আছি, এখানে সময় আলাদা, তোমরা যাকে নিখোঁজ ভাবো তারা এখানে আছে। তার চোখের সবুজ আভা। শেষ দৃশ্যে দেখা যায় গ্রামের কুয়োর পাশে দাঁড়িয়ে আছে এক নতুন যুবক। সে ক্যামেরা সেট করছে, আর পেছনে ফিসফিস শব্দ, 12 বছর পূর্ণ হলো। তাহলে প্রশ্ন রয়ে যায়, এটা কি শুধু লোককথা, নাকি সত্যিই আমাদের চোখের আড়ালে আছে আর একটা জগৎ, যেখানে প্রতি 12 বছরে কেউ না কেউ হারিয়ে যায়?
আর যদি তোমার গ্রামের কাছে এমন কোনো কুয়ো থাকে, তুমি সেখানে একা যেতে সাহস করবে? কিন্তু গল্পটি এখানেই শেষ হয় না। নাইমের অডিও আপলোড হওয়ার পরপর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবাই জানে সে তো নিখোঁজ, তাহলে ভিডিও দিল কে? গ্রামের লোকজন প্রথমে ভেবে কেউ হয়তো মজা করছে, কিন্তু যারা ভিডিওটি দেখে তারা খেয়াল করে পেছনের দৃশ্যটা গ্রামের নয়। সেখানে অদ্ভুত আলোর প্রাসাদ, দেয়ালে সাপের নকশা, আর আকাশে ঝুলছে যেন সবুজ আভা। সব ভয়ের বিষয়। নাইমের কণ্ঠ ছিল ধীর, অস্বাভাবিক শান্ত, যেন সে আগের মানুষটি আর নেই। আজিজ মিয়া ভিডিও দেখে কাঁপতে থাকে। তিনি বললেন, ও এখন অর্ধেক মানুষ অর্ধেক নাগ। গ্রামের পুরনো পুঁথিতে নাকি লেখা আছে যে কেউ স্বেচ্ছায় নাগরাজ্যে যায়, সে ফিরে এলে আর সম্পূর্ণ মানুষ থাকে না। তার চোখে থাকে সবুজ আভা, আর পূর্ণিমা রাতের তার শরীর ঠান্ডা হয়ে যায় সাপের মতো। এদিকে শহর থেকে এক গবেষক আসে, নাম তার ডক্টর সামিয়া রহমান। তিনি লোককাহিনী ও প্রাচীন প্রতীক নিয়ে কাজ করেন। নাইমের ভিডিও দেখে তিনি সন্দেহ করেন এটা কেবল কুসংস্কার নয়। তিনি কুয়োর চারপাশে পরীক্ষা করেন। মাটির নিচে পাওয়া যায় অদ্ভুত এক পাথরের বৃত্ত, যেটা খোদাই করা আছে প্রাচীন সর্পচিহ্ন। কার্বন টেস্টে বোঝা যায় এগুলো অন্তত 1000 বছরের পুরনো। ডক্টর সামিয়া ধারণা দেন সম্ভবত এখানে কোনো প্রাচীন ভূগর্ভস্থ কাঠামো আছে, যেটা প্রাকৃতিক গ্যাস বা ফসফরাসের কারণে আলো তৈরি করে। কিন্তু রাত হলে তার নিজের যন্ত্রপাতি অদ্ভুত আচরণ করতে শুরু করে। কম্পাস ঘুরতে থাকে, রেকর্ডে ধরা পড়ে শিসের শব্দ, যা মানুষের কানে শোনা যায় না। পূর্ণিমার পরের রাতে সামিয়া সিদ্ধান্ত নেয় তিনি কুয়োর ভেতরে নামবেন। গ্রামের কেউ রাজি হয় না। শেষ পর্যন্ত তিনি দড়ি বেঁধে নিচে নামেন। কিছু দূর নামতে হঠাৎ ঠান্ডা বাতাস আঘাত হানে তার গায়ে। তিনি দেখতে পান কুয়োর দেয়ালে প্রাচীন লিপি, যেগুলো বাংলায় নয়, সংস্কৃতরও নয়। তার টর্চের আলো পড়তে মনে হয় লেখাগুলো নড়ছে। হঠাৎ দড়ি কেঁপে ওঠে। উপরে থাকা লোকজন চিৎকার করে, দড়ি নিজে নিজে খুলে যাচ্ছে। সামিয়া তাড়াতাড়ি উপরে উঠতে চায়, কিন্তু নিচ থেকে ভেসে আসে পরিবিষ্ট শব্দ নাইমের, আপু ভয় পাবেন না, সত্যিই দেখুন। এক মুহূর্তের জন্য সামিয়া থেমে যায়। তিনি নিচে তাকান। পানির উপর ভেসে ওঠে নাইমের মুখ, কিন্তু সেটা পানির প্রতিবিম্ব নয়। মুখটা সরাসরি পানির ভেতর থেকে তাকিয়ে আছে, তার চোখে সম্পূর্ণ সবুজ। গ্রামবাসীরা দড়ি টেনে তাকে উপরে তোলে। তিনি অজ্ঞান হয়ে যান। জ্ঞান ফেরার পর শুধু একটাই কথাই বলেন, ওরা আমাদের শত্রু না, আমরা চুক্তি ভাঙলে বিপদ হবে। এরপর গ্রামে অদ্ভুত ঘটনা শুরু হয়। বহু বছর পর প্রথমবারের মতো ভয়ঙ্কর ঝড় আসে। ধানক্ষেত নষ্ট হয়ে যায়। গ্রামের বৃদ্ধরা বলে, কারণ আমরা সন্দেহ করেছি। এক রাতে আজিজ মিয়া স্বপ্ন দেখেন। স্বপ্নে নাগিনী এসে বলে, তোমরা যদি আমাদের অস্তিত্ব অস্বীকার করো, ভারসাম্য নষ্ট হবে। সকালে আজিজ মিয়া অসুস্থ হয়ে পড়েন। তার শরীর ঠান্ডা, আর হাতে দেখা যায় সর্পের মতো দাগ। ডক্টর সামিয়া বুঝতে পারেন এটা হয়তো মানসিক প্রভাব নয়, হয়তো সত্যিই এখানে এমন এক জগতের দরজা আছে যেটা বিজ্ঞান দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায় না। তিনি সিদ্ধান্ত নেন সব তথ্য গোপন রাখবেন, কারণ যদি বাইরের লোকজন জানতে পারে তারা খনন শুরু করবে, আর যদি সে দরজা পুরো খুলে যায় তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে।